হ্যালো এভরিওয়ান, আমি আজকে ক্যামেরার সামনে এসেছি মিউজিক নিয়ে কোনো কথা বলতে না, একটু ভিন্ন কারণে। হিন্ট হচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস, এই এই জিনিসটা নিয়ে কথা বলতে। দ্য থিং ইজ, আমি প্রায় 2 বছর আগে একটা মার্সিডিজ জিএলএস কিনেছিলাম, ওটা চালাচ্ছিলাম এবং আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি উইথ দ্যাট কার। সিরিয়াসলি আমি প্রচণ্ড হ্যাপি ছিলাম ওই গাড়ি নিয়ে। কিন্তু হঠাৎ করে আমি একটা খবর পেলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশে নাকি ইলেকট্রিক ফুল ইভি মার্সিডিস আসছে, মাইবাক আসছে। এবং তখন মাথায় আসলো যে হাউ অ্যাবাউট দিস কার, এই গাড়িটা কিনলে কেমন হয়। সো তখন যেটা হলো, খুব মজার একটা জিনিস হয়েছিল। সেটা হচ্ছে যে আমি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আলাপ করলাম, আমার পরিচিত মানুষজনের সাথে আলাপ করলাম যে ফুল ইলেকট্রিকে যদি সুইচ করি তাহলে কেমন হয়। মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমি কোনো জায়গা থেকে ভালো কোনো অ্যাকচুয়ালি রেসপন্স পাই নাই। কিন্তু সবাই আমাকে বললো যে না, সুমন ভাই ফুল ইলেকট্রিকে যান না, ফুল ইলেকট্রিক গাড়ি নিয়ে বাইর হলে এই প্রবলেম ওই প্রবলেম, এটার 2 দিন পর ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, চার্জ দিতে পারবেন না, বৃষ্টিতে গাড়ি নিয়ে বাইরে হলে কী হবে, মানে উইয়ার্ড উইয়ার্ড সব কোশ্চেন আমাকে শুরু করা হলো আর কি। আমিও তখন একটু চিন্তিত হলাম, আমি যে চিন্তিত হইনি তা না, আমার মাথাতে অনেক কোশ্চেন আসছিল। সো তখন যেটা করলাম, আমি রিসার্চ করা শুরু করলাম ইন্টারনেটে। সো আমি তখন যেটা করলাম সেটা হচ্ছে, সবাই যেটা করে চ্যাট জিপিটি দিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, চ্যাট জিপিটি আমি কি ইলেকট্রিক গাড়ি কিনবো? চ্যাট জিপিটি বললো যে হ্যাঁ কেনো। আমি গাড়িটা কিনে ফেললাম। অ্যাকচুয়ালি কথাটা ঠিক না, আমি চাওয়া মারতেছি, এটা ফাইজলামি ছিল। চ্যাট জিপিটি আমি যাই নাই, আমি সিরিয়াসলি রিসার্চ করছি গাড়িটা নিয়ে। অ্যাকচুয়ালি ইভি গাড়ি নিয়ে কি সুবিধা কি অসুবিধা এটা নিয়ে আমি রিসার্চ করেছি। ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি এই ইভি কার আসছে প্রথম বোধ হয় 2012-13 দিকে, টেসলা যখন ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসে। ইউএসএতে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু এখনও কিন্তু ইভি কার অ্যাকচুয়ালি অতটা পপুলার হয় নাই, 10% বা কিছু। আমি এই ধরনের একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি, ইভি কার অতটা পপুলার হয় নাই। সো স্বাভাবিকভাবেই আমার মাথাতেও কাজ করেছে, আচ্ছা ওইখানে যেহেতু পপুলার হয় নাই, বাংলাদেশে কেন পপুলার হবে? বাংলাদেশেও তো অনেক ধরনের সমস্যা থাকতে পারে। কিন্তু আমি যখন একটু গভীরে গেলাম, রিসার্চ করতে 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 যখন আমি আরেকটু ভিতরে গেলাম, তখন দেখলাম যে এখানে ব্যাপারটা অনেকটা উল্টা। উল্টো মানে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে যদি আমি ইভি গাড়ির কথা চিন্তা করি, তাহলে অ্যাকচুয়ালি বাংলাদেশে এটা আরও সুবিধাজনক নর্মাল গাড়ির চেয়ে। আমি নর্মাল ইঞ্জিন গাড়ি বা হাইব্রিড গাড়ির চেয়ে ইভি গাড়ি যদি আমি ব্যবহার করি, এটা অ্যাকচুয়ালি আরও সুবিধাজনক। আমাদের দেশে আমরা যখন যে বাড়িতেই যাই, সব মোস্ট অফ দ্য বাসায় কিন্তু অ্যাপার্টমেন্ট বিল্ডিং, মোস্ট অফ দ্য বাসায় এসি আছে। আপনি ইউরোপে যান, ইউরোপে গিয়ে একটা বাসায় যান, আপনি এসি পাবেন না। এসি কিন্তু ওখানে লাক্সারি। মোস্ট অফ দ্য বাসায় লিফট আছে। আপনি ইউরোপ, আমেরিকায় যান, লিফট একটা বাসার মধ্যে ইম্পসিবল, লিফট বাসায় থাকে না। আপনি কোনো অফিসিয়াল অফিস টিল্ডিংয়ে যান, বিশাল বড় কর্পোরেট বিল্ডিংয়ে যান, তখন আপনি লিফট পাবেন হয়তো, কিন্তু নর্মাল বাসায় লিফট থাকে না। সো ওইসব ইউএসএতে তো 110 ভোল্ট, এবং ওইসব বাসায় কিন্তু আপনার 110 ভোল্ট তার মধ্যে, আর আমাদের হচ্ছে 220 ভোল্টে চলে সব কিছু। আমাদের দেশে বাসাগুলোতে এসি আছে, লিফট আছে। সো আমাদের দেশে অ্যাকচুয়ালি 3 ফেজ ইলেকট্রিসিটি আমরা ইউজ করি, আর ওদের দেশে কিন্তু 2 ফেজ ইলেকট্রিসিটি। সো 2 ফেজ ইলেকট্রিসিটি ইউজ করতে গেলে প্রবলেমটা যেটা, সেখানে হচ্ছে যে চার্জারটা ইউজ করতে হয়। আমরা তো আমরা যখন ইলেকট্রিক ভেহিকেল ইউজ করি, ইলেকট্রিক ভেহিকেল তো আমরা গ্যাস ভরি না, আমরা তো তেল ভরি না, আমরা তো চার্জ করি। তখন যে চার্জারটা বসাতে হয়, ওই চার্জার দিয়ে যদি চার্জ করতে চাই 2 ফেজে, তাহলে একটা ভেহিকেল চার্জ করতে আমার 20 থেকে 25 ঘন্টা লাগবে। সো ইটস নট ফিজিবল একটা বাসায় একটা চার্জার বসানো। যে কারণে কি করতে হয়, বিদেশে যখন কেউ একটা গাড়ি কিনে, গাড়িটা একটা চার্জিং স্টেশনে গিয়ে চার্জ করতে হয়। আমাদের দেশে যখন তেল নিতে গেলে আমরা গ্যাস স্টেশনে যাই, গিয়ে তেল নেই। ওদেরও গাড়িতে গাড়ি নিয়ে আপনার ফাস্ট চার্জিং স্টেশন বা চার্জিং স্টেশনে যেতে হয়। চার্জিং স্টেশনে গেলে 4 ঘন্টা লাগলো, ফাস্ট চার্জিং স্টেশনে গেলে 30 মিনিট লাগলো বা 1 ঘন্টা লাগলো, এই ব্যাপারটা করতে হয়।
এবং ওদের দেশের লাইফস্টাইল আমাদের দেশের লাইফস্টাইল কিন্তু এক না। আমাদের দেশে আমরা কিন্তু নিজের ঘর নিজে মুছি না, নিজের বাসন নিজে ধুই না, এরকম কিন্তু লাইফস্টাইল কিন্তু আমাদের না। ওদের দেশে কিন্তু ওদের নিজেদের কাজ নিজে করতে হয়, উইকেন্ডে তারা বের হয়। সো ওদের দেশে আবার চার্জ করার জন্য একটা লিমিটেড একটা টাইম ওদের বের করতে হয়, যে আমার কিন্তু চার্জ করতে হবে গাড়ি আজকে, ওইখানে গিয়ে এই করতে হবে ওই করতে হবে। সো জিনিসটা অতটা পপুলার ওই দেশে হয় নাই, বিদেশে হয় নাই। কিন্তু আমাদের দেশের কথা চিন্তা করেন, আমাদের দেশের চার্জার, আমি যখন গাড়িটা কিনেছি আর সাথে সাথে কিন্তু মার্সিডিজ কিন্তু আমাকে 2টা চার্জিং স্টেশন দিয়ে দিয়েছে। একটা আমি বাসায় লাগাবো, আরেকটা আমি যে কোনো জায়গায় লাগাবো। সো আমার বাসায় যখন আমি চার্জিং স্টেশন লাগিয়েছি, আমার বাসা 3 ফেজ, আমার চার্জিং স্টেশন 22 কিলোওয়াটের চার্জিং স্টেশন। আমি যখন একটা গাড়ি আমার এই বড় একটা এসিভি আমি যখন চার্জ করছি, আমার চার্জ করতে লাগছে 4 ঘন্টা। এটা জাস্ট আমার মোবাইল ফোন চার্জ করার মতো। রাত্রেবেলা আমি চার্জ করতে দিয়ে দিলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, দেখলাম গাড়ি চার্জ হয়ে বসে আছে, অটোমেটিক চার্জ হয়ে চার্জিং অফ হয়ে বসে আছে। সিম্পল অ্যাজ দ্যাট। সো আমার চার্জ করাটা অনেক বেশি কনভিনিয়েন্ট। ব্যাপারটা অনেকটা এরকম যে আমার পেট্রোল পাম্প আমার বাসাতেই আছে, আমার পেট্রোল পাম্পে গিয়ে চার্জ করতে হচ্ছে না। একটা ইভি বাংলাদেশে কেনা অনেক বেশি কনভিনিয়েন্ট, এবং অনেকে যেটা বলে যে যে আমি চার্জ দিব কোথায়, যে আমি যদি গাড়ি নিয়ে ঘুরি আমি চার্জ দিব কোথায়। আমি যে গাড়িটি কিনেছি এটা মাইবাক মার্সিডিজ ইকিউএস 680, একটা এসইউভি। এই গাড়ি একবার চার্জ দিলে 611 কিলোমিটার চলে। আই এম নট কিডিং, 611 কিলোমিটার। আপনি ঢাকা শহরের এক সাইড থেকে আরেক সাইড 40 কিলোমিটার। আপনি কি করবেন একবার চার্জ দেওয়ার পরে? আপনি আপনি কি করবেন এই গাড়িটা নিয়ে? আপনি কয়বার চার্জ দিবেন? মানে আপনি চার্জ দেওয়ার কাহিনী আসবে কোথায়? আপনি যদি ঢাকা শহরের মধ্যে থাকেন, আপনার আরেকবার কোথায় চার্জ দিবেন এই কোশ্চেন আপনার মাথায় আসার কথাই না। 611 কিলোমিটার চলবে এই গাড়ি। সো আপনি গাড়ি নিয়ে বাইর হন না, আপনি জ্যামের মধ্যে বসে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি জ্যামে যখন বসে থাকবেন, গাড়ির এই ভিতর কিন্তু আপনার 2টা ব্যাটারি, একটা ইন্টারনাল একটা ব্যাটারি আছে, চার্জ করতেছে, একটা অক্সিলারি চার্জিং একটা ব্যাটারি আছে। সো গাড়িটা যখন জ্যামের মধ্যে থাকে তখন কিন্তু ভিতরের ব্যাটারিটা কিন্তু কাজ করে না, ওটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে। বাইরের অক্সিলারি যে ব্যাটারিটা আছে, ওই ব্যাটারিটা তখন আপনার গাড়িটাকে চালায়। ওই ব্যাটারিটা আপনার এসির পাওয়ার দিচ্ছে, আপনার গান শুনতেছেন, ওইসব কিছু করতেছে। সো আপনার মেইন চার্জিং ব্যাটারিটা কিন্তু ধরতেছেও না। সো আপনার কোনো চার্জই যাচ্ছে না। আপনার যদি 97% চার্জ থাকে, আপনি যখন ইয়েতে বসে থাকবেন, জ্যামের মধ্যে বসে থাকবেন, জ্যাম থেকে যখন বাইর হবেন দেখবেন 97%ই আছে, আপনার চার্জ যাচ্ছে না। সো আপনি জ্যামের মধ্যে বসে থাকবেন, আপনি গাড়ি চালাবেন, আপনার বাসায় গিয়ে দেখবেন যে আপনার 1% চার্জ আছে। আপনি কতক্ষণ আপনার রাস্তার মধ্যে কিন্তু আমরা জ্যামের মধ্যেই বসে থাকি। আপনি কতবার আপনি যাবেন আসবেন, আপনি যাওয়া আসা করেন না। আমি 1 মাস ধরে গাড়ি চালাচ্ছি, ট্রাস্ট মি। আমার 1 মাসের মধ্যে আমি খুব একটা যে গাড়ি নিয়ে বের হই তা না, কিন্তু তারপরেও 1 মাসের মধ্যে আমার এখনো একবার চার্জ দিতে হয় নাই। আমার এখনো সামথিং লাইক 24% চার্জ আছে। সো আমার 1 মাসের মধ্যে যদি আমার এখনো পর্যন্ত চার্জ দিতে না হয়, আর আপনি যদি খুব ঘোরাঘুরি করেন, আপনি বড়জোর 2 বার চার্জ দিতে হবে, 3 বার চার্জ দিতে হবে। তো 3 বার চার্জ দিতে হইলেও আপনি 3 বার চার্জ দিতে কিন্তু বাইরে যেতে হচ্ছে না, আপনার বাসাতে বসে আপনি চার্জ দিতে পারতেছেন। এর চেয়ে কনভেনিয়েন্ট আর কি হতে পারে? সো আলটিমেটলি আমার গাড়ি নিয়ে আমি যদি অনেক ঘোরাফেরা করি গাড়ির মধ্যে, ঢাকা শহরের মধ্যে অনেক ঘোরাফেরা যদি করি, 1 মাসে আমার হয়তোবা সর্বোচ্চ 2 বার থেকে ম্যাক্সিমাম 3 বার আমার চার্জ দিতে হবে। এবং চার্জটা আমি দিব কোথায়? চার্জটা দিব আমার বাসায়। ইটস লাইক আমার বাসার ভিতরেই আমার পেট্রোল পাম্প আছে। আমার পেট্রোল পাম্পে গিয়ে আমার তেল ভরতে হচ্ছে না, বাসার ভিতরেই আমি চার্জ দিই। এবং চার্জ দেওয়াটা প্রচণ্ড কনভেনিয়েন্ট। ইটস লাইক আমার মোবাইল ফোন চার্জ দেওয়ার মতো। ট্রাস্ট মি, এটা জাস্ট আমার ফোন চার্জ দেওয়ার মতন। আমি চার্জে দিলাম, আমার চার্জ দিতে 4 থেকে 5 ঘন্টা কি 6 ঘন্টা লাগলো, তারপর অটোমেটিক চার্জ অফ হয়ে যায়, গাড়ি বসে থাকবে। এটা ওভার চার্জের জন্য কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। সো আমি যেটা করতেছি, আমি রাতে ঘুমাতে যাচ্ছি, ঘুমাতে যাওয়ার আগে আমি একবার চার্জ দিয়ে বসাই দিলাম। রাতে সকালবেলা ঘুম থেকে উঠলাম, দেখলাম আমি ফুল চার্জ হয়ে আছে, প্লাস চার্জ হয়ে গেল।
আমি বাসায় একবার গাড়িটা কিনেছি, 1 মাস হয়েছে। আমি একবারই খালি চার্জ দিয়েছি। এরপরে আমার আর এখন পর্যন্ত চার্জ দিতে হয় নাই। আবার কবে দিতে হবে আমি জানিও না। সো এটা এতই কনভেনিয়েন্ট যে চার্জ দেওয়াটা। সো চার্জ দেওয়াটা কোনো ব্যাপার না। এবং চার্জ অ্যাকচুয়ালি অতটা দেওয়ার দরকারও নেই। আপনি যদি ঢাকা শহরের মধ্যে থাকেন। ইটস সিম্পল অ্যাজ দ্যাট।